ফিরে আসলাম বিরতির পর। গোমতী জেলাভিত্তিক বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন এবং এই প্রদর্শনী উদয়পুরের রমেশ ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজন করা হয়। বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে সূচনা করলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও ছিলেন গোমতী জেলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি থেকে শুরু করে অন্যান্য অতিথিরা। বিজ্ঞানের বিষয়ে চেতনা খুদেদের মধ্যে তুলে ধরার জন্য বিজ্ঞান সামগ্রী প্রদর্শন করা হয় এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে আজকে এই প্রদর্শনীতে কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের শুনবো। তবে তার আগে জানিয়ে রাখি, উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আয়োজিত বাল বৈজ্ঞানিক প্রদর্শনী স্টল উদ্বোধন করেন একই সঙ্গে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তারই সঙ্গে যে সমস্ত সামগ্রী বা যে সমস্ত বিজ্ঞানের যে প্রজেক্ট আজ যে তৈরি করেছে ছোট ছোট পড়ুয়ারা, সেই সমস্ত প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন। বিজ্ঞানের যে ভাবনা চিন্তা এই ছোট বয়স থেকে স্কুল জীবনের থেকে ছেলে মেয়েদের মধ্যে গড়ে উঠেছে, তার প্রশংসা করলেন প্রণজিৎ সিংহ রায় অর্থমন্ত্রী। কি বক্তব্য উঠে এসছে অর্থমন্ত্রীর, শুনুন। জন্মের পর থেকে কিছু বুঝতে না পারা, তখন থেকে এবং যখন বুঝতে পারি তার প্রতিটি মুহূর্তে বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত থাকে জীবনের সঙ্গে। ক্রমশ পৃথিবী অন্যদিকে যাচ্ছে বিজ্ঞানকে কেন্দ্র করে, এবং আমাদের ভারতবর্ষ সেটার বাইরে নয়। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে ভারতকে সারা পৃথিবীর মধ্যে একটা অন্যতম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রয়াস জারি রেখেছে, এবং বিজ্ঞানকে কেন্দ্র করে সারা ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল ইন্ডিয়া আমরা কোথাও পিছিয়ে নেই। এবং প্রধানমন্ত্রী প্রদর্শিত পথে আমাদের এই ছোট্ট পার্বতী ত্রিপুরা রাজ্য, আমরা ডিজিটাল ত্রিপুরা একদম শেষ সম্পূর্ণতার মধ্যে আমরা পা রেখে রেখেছি। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্য আপনারা শুনলেন। আজকের যে বিশেষ আয়োজন অনুষ্ঠানে জেলার 48টি বিদ্যালয় থেকে 67 জন ক্ষুদে বিজ্ঞানী তাদের বিভিন্ন স্টল নিয়ে অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বালবৈজ্ঞানিক প্রদর্শনী চলবে আগামীকাল পর্যন্ত বলেই জানানো হয়। প্রায় 48টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে এবং 67 জন ক্ষুদে পড়ুয়া বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন স্টল আজ এই প্রদর্শনীর মধ্যে সাজিয়ে তুলেছে। তাই প্রদর্শনীকে ঘুরে দেখে অত্যন্ত খুশি ব্যক্ত করেছেন একদিকে যেরকম অর্থমন্ত্রী, অন্যদিকে স্কুলের পড়ুয়ারা যাতে এভাবেই তাদের পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। শুধুমাত্র এই 67 জন পড়ুয়া নয়, সকলের মধ্যে যাতে বিজ্ঞান চেতনা বৃদ্ধি পায় তার জন্য শিক্ষক শিক্ষিকারা যাতে এই বিষয়ের দিকে ভাবনা চিন্তা দেন, গুরুত্ব সহকারে পঠন পাঠন যাতে করানো হয় তারই আবেদন রেখেছেন অর্থমন্ত্রী। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।